This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূম লালমাটি সেখানে বারবার লালমাটি আরো লাল হয়ে ওঠে, তার কারণ সেখানে রক্তারক্তির ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে গিয়েছে, যে কারণে ঠিক একটু সার্কাস্টিক্যালি বললাম, কিন্তু খুব আনন্দের সঙ্গে বললাম না, তার কারণ এটা একেবারেই কাম্য নয়, লজ্জাজনক। বীরভূম আবারও শিরোনামে চলে এসছে এবং আবারও অনুব্রত বনাম কাজল বলা ভালো, কাঁকরতলায় অনুব্রত গোষ্ঠীর তৃণমূল কর্মীকে রড দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। ভাবুন একবার, অভিযোগ কাজল শেখের অনুগামী কালো শেখের বিরুদ্ধে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুনের অভিযোগ স্থানীয়দের। আমি 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 এই মুহূর্তে আপডেট নেব এই খবরের। আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি। হিমাদ্রি, আবারও বীরভূম শিরোনামে আমি দর্শকদের বলছিলাম, এক্ষেত্রে এমন কি হলো, রড দিয়ে পিটিয়ে মেরে ফেলতে হলে সেই কাকরতলায় গত 11 তারিখের স্মৃতি এখনো মোছেনি, 11 তারিখের ঘটনার স্মৃতি এখনো মোছেনি। হিমাদ্রি, একদমই সেই দেখো, এই যে কাকরতলা থানা এলাকার সেখানেই কিন্তু বালিঘাটের বকরা নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, ব্যাপক বোমাবাজি করা হয়েছিল সেখানে। আর সেই কাকরতলা থানা এলাকার কিন্তু বড়া গ্রামে এবার তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, পিটিয়ে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। সব মিলিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব যে বীরভূমে মাথাচাড়া দিচ্ছে এবং 26-এর নির্বাচনের আগে যে আরও মাথাচাড়া দেবে, সেটা কিন্তু আবারও স্পষ্ট হয়ে যাচ্ছে। কারণ অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল শেখের গোষ্ঠীর দ্বন্দ্ব কিন্তু জেলার একাধিক জায়গায় দেখা যাচ্ছে এবং সবটাই কিন্তু দেখা যাচ্ছে যে এলাকার রাশ। কিন্তু এই দ্বন্দ্ব মুখ্যমন্ত্রী স্বয়ং বলার পর কেন বন্ধ করা যাচ্ছে না, সেই বিষয়টা, তোমরা তো ওখানে থাকো, তোমরা তো দেখো বিষয়টা, সেই বিষয়টা কি আঁচ পাও? দেখো, একেবারে সেই বিষয়টাই তোমাকে বলার চেষ্টা করছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে জেলায় কোনো রকম তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব রাখা যাবে না, কিন্তু তারপরেও সেই গোষ্ঠী কাজিয়া বন্ধ হচ্ছে না। বীরভূম জেলায় একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব উঠে আসছে, নানুর, লাভপুর থেকে শুরু করে কাকরতলা, খয়রাশোল, একাধিক জায়গায়। কারণ কি, অর্থাৎ এলাকার রাশ কার হাতে থাকবে এবং সেই রাশ অর্থাৎ টাকার ভাগ। এলাকায় যেমন কাকরতলা থানা এলাকায় যেমন বালিঘাটের ভাগের টাকা কার কাছে থাকবে বা অন্যান্য টাকা কার কোন গোষ্ঠীর হাতে যাবে, বুঝতে পেরেছি। মানে ক্ষমতা কে দখলে রেখে এই ধরনের কাজ করে সেখান থেকে ওরা বলে না বকরা, সেই বকরা আদায় হবে। বুঝতে পেরেছি, ধন্যবাদ তোমায় আপাতত। কিন্তু এই ক্ষমতা দখল, এলাকা কার রাশ কার হাতে থাকবে, এই সব কিছু হতে গিয়ে কিছু মানুষের প্রাণও চলে যায়, আর যাদের প্রাণ যায় তাদের পরিবারের লোকজনের অবস্থা আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। নিহত তৃণমূল কংগ্রেস কর্মী পরিবারের লোকজন তাদের প্রতিক্রিয়া আমাদের জানিয়েছেন। আর অনুব্রত মণ্ডল বীরভূমের অন্যতম নাম, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমরা তৃণমূল পার্টি করি, আমাদের জানের বদলে জান চাই। আমরা তৃণমূল দীর্ঘদিন থেকে করে এসেছি, আমাদের জানের বদলে জান চাই। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি অনুরোধ করে, আমার কালোরা 4 ভাই, কালোরা 4 ভাই, বাদ থেকে 4-5 জনকে নিয়ে এসছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, নানুরও আগুন লাগিয়ে দিয়েছে বাড়িতে, তার জন্য পুলিশ আছে। চণ্ডীতলার খবরের আপডেট আপনাদের দেব। পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন খোদ শাসক দলের নেতা। চণ্ডীতলার অপসারিত আইসি জয়ন্ত পালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের হুগলি জেলার সভাপতি। তার অভিযোগ, 2024-এ জয়ন্ত পাল চণ্ডীতলা থানার আইসির দায়িত্বে আসার পর আধিপত্য বেড়েছিল মাটি মাফিয়া থেকে শুরু করে জুয়া সাট্টার কারবারিদের। মদ খেয়ে ডিউটি করতেন বলেও অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে এবং শাসক দলের নেতাই অভিযোগ করছেন। উনি চণ্ডীতলা থানায় আগেও ছিলেন, তখন যেভাবে মাটি মাফিয়া, মাটি হাঙর যাদের বলে, বালি হাঙর, এদের যে দৌরাত্ম্য, জুয়া সাট্টা, অরাজকতা যে বেড়েছিল, উনি এখান থেকে চলে যাওয়ার পর সেটা একদম তলানিতে চলে গিয়েছিল। তারপরে উনি আসার পর আবারও অসামাজিক কাজকর্ম চণ্ডীতলা থানায় বেড়ে গিয়েছিল। মানুষ প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হতো, ঠিক আছে, তাদের কেস দেওয়ার হুমকি দেওয়া হতো। সাধারণ মানুষ তাকে পেত না। রাত্রিবেলা মদ্যপ অবস্থায় উনি ডিউটি করতেন, জনপ্রতিনিধিদের গরু ছাগল ভাবতেন, ঠিক আছে, মানে সব কিছুর ঊর্ধ্বে ছিলেন উনি। ওনাকে ওই একটা কথা আছে না, আমাদের ঠাকুমারা সব বলতেন, মা ঠাকুমারা বলতেন যে পাপ বাপকে ছাড়ে না, পাপ বাপকে ছাড়লো না। উনি গ্রহচক্রে উনি ধরা পড়ে গেলেন।
চালকের তৎপরতা, একেবারেই চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল নিউ জলপাইগুড়ি থেকে চেন্নাইগামী সুপারফাস্ট ট্রেন। ইঞ্জিনের তলা থেকে খুলে গেল একাধিক যন্ত্রাংশ। বালাসোরের কাছে সোরো এবং মার্কোনার মাঝে ঘটনা ঘটে। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সায়ন্ত, কিভাবে এই দুর্ঘটনা এড়ানো গিয়েছে আর কি আপডেট? দেখো, যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু বালাসোরে যে ঘটনা ঘটেছিল তার থেকেও বড় হতে যাচ্ছিল। কারণ যেটা দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি থেকে চেন্নাইগামী এই সুপারফাস্ট ট্রেনটি যখন বালাসোর পেরিয়ে সোরো এবং মার্কোনার মাঝখানে আসে তখন তার গতিবেগ ছিল প্রায় 100-র কাছাকাছি। সেই সময় চালকের যেটা কেবিন ইঞ্জিন আছে সেই ইঞ্জিনের তলা থেকে একাধিক যন্ত্র খুলে যায়, যাকে বলা হচ্ছে লোকো ট্রাভেল। খুলে যেতেই চালক বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে ব্রেক কষে। তাতে গাড়ির গতি স্লো হলেও কোনো ক্রমে দুর্ঘটনা থেকে বেঁচে যায় ট্রেনটি। তাতে কিন্তু প্রায় 900 থেকে 1000-এর উপর বেশি যাত্রী ছিল। তার যেটা রেল সূত্রের খবর, এতে ট্রেনটি উল্টে যেতে পারতো, লাইনচ্যুত হয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো। যদি চালক দ্রুত বুঝতে না পারে, ব্রেক যদি না করতো, তাহলে বড়সড় দুর্ঘটনা হতে পারতো বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর। বেশ, ধন্যবাদ সায়ন্ত।